গাইস দেখো, আমি এখন পড়তে চলে এসেছি রোদে। প্রায় 6টা। কে বলবে 6টা বলো? কেউ কি বিশ্বাস করবে? এখন বাজে 6টা। তো দেখো বালতি নিয়ে নিয়েছি, আমার জামা কাপড়ের মেলা। এগুলো এখন উঠাবো। ও বাবা, মধুর বাতাস, এত সুন্দর হাওয়া দিলে মনে হয় এখানেই বসে থাকি, কিন্তু যা হিট, হিটই আর এখানে থাকা যায় না। দেখেছো কি অবস্থায়? দেখো দেখো, এই দেখো, সেকেন্ডের নিমেষে ঘাম তাদের থেকে এসেছি করতে যতটাই। চলো আগুন থেকে ঝটপট যতটা সম্ভব তাদের বেড়াই। আজকে আমি দেখো দুনিয়া মিলেছি, দুনিয়া তো যাবো, যা যা ছিল সব মিলে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মুন্নি, আমার ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, যেমনটা সমস্ত জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি, কারণ আমি একটু ও বাড়িতে যাবো। ও বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে যাব, কারণ তোমাদের দাদা ভাই কদিনকার জন্য, মানে বেশ কিছুদিনের জন্য আর কেউ বাড়িতে থাকবে না। তো এত বড় গরমে খুবই কষ্টকর আমাদের ঘরে টেকা। আমরা সব সময় আর কি বারান্দাতেই থাকি। তো তার জন্য ও বলছে যে আমিও আমার চেকআপের জন্য কদিন যাব, বেশ কিছুদিনই আমি ওখানে থাকবো ব্যাঙ্গালোরে। তো তুমি ও বাড়ি থেকে ঘুরে এসো, এসে তুমি ও বাড়িতে কিছু না হলেও একটু শান্তিতে রাতে ঘুমোতে তো পারবে। দিনে গরম হলে কী হচ্ছে, রাতে টিনের ঘর অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো এরকম বলছে, তো সেই মতো আমিও ভেবেছি চলো ঠিকই আছে। এদিকে ওই সামনে ষষ্ঠীও আছে, একটু এখানে থাকলে মনটা খারাপই থাকবে সবসময়, চিন্তা ভাবনা হবে যে কি করছে ও, চেকআপ কেমন হলো, রিপোর্ট কেমন আসবে, এরকমই সবসময়ের জন্য ভাববো। তার জন্য আমি কি সেই মতো ওর কথা মতো আর কি মঙ্গলবারে বাপের বাড়িতে যাব, আর আজকে হচ্ছে সোমবার। তো সেই মতো আমি আর কি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আগের বার যখন গেছিলাম তখন তো আমি হঠাৎই গেছিলাম যে কদিন থাকবো, থেকে মানে 1 সপ্তাহ মতো থেকে চলে আসবো, কিন্তু সেটা তো হলো না। গিয়ে তো আমি ওখানে অসুস্থ হয়ে গেলাম। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। প্রায় ওখানে আমি 3 মাস, 3.5 মাসের কাছাকাছি আমার বাপের বাড়িতে ছিলাম আগেরবার। তো এইখানে আর কি হঠাৎই এসেছি, তোমার দাদাভাইয়ের শরীর খারাপ তার জন্য। এবার এসে তো আমার রীতিমতো মানে ঘর দুয়ার, ঠাকুর ঘর, বিছনাপত্র সমস্ত কিছু নোংরা থাকে। মানে কিছুদিন 2-3 দিন পরিষ্কার না করলে তাই নোংরা হয়ে যায়। আর সেখানে 3 মাস কি 3.5 মাস, সেই ভেবে এবার ভেবেছি আমি যতক্ষণ যাবই তাহলে তার আগে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে যাব, যাতে আমার বাড়িতে আসলে অতটা কষ্ট না হয় এর আগের বারের মতো। মানে সমস্ত কিছু গোছানো পরিপাটি থাকলে নিজেরও শান্তি, আর অতটা কষ্টও হবে না। সেই মতো আর কি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছি আমি, ধুয়ে আমার এগুলো শুকিয়েও গেছে। আর যা প্রচণ্ড রোদে এই গরমে কিছু বলার নেই আর। তো সেই মতো আমি দেখো আমার বিছনাপত্র এগুলো সব কিন্তু আমি ধুয়েছি দুপুর প্রায় 12টার সময়, আর এখন 6টায় সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো এবার তোমাদের দাদাভাইয়ের শীতের পোশাক আমি বললাম তো আমি ও বাড়িতে ছিলাম, তার জন্য কিছুই গোছানো হয়নি, হুট করে আমার এরকম। এবারে শীতের জ্যাকেট আমি এখন ধুচ্ছি, ধুয়ে পরিষ্কার। তো এটা যা মোটা আর যা ভারী, যারা শীতের জ্যাকেট তোমরা ধো পরিষ্কার করো তারা জানোই যে ছেলেদের জ্যাকেট কতটা মোটা হয়। তো এটাই শুকিয়ে গেছে, দেখো আমি বলছি। মোটা শীতের জ্যাকেট ধুয়েছি বলে কিন্তু পাতলা হয়েছে, এমনি পাতলা না, এইটাই তাই শুকিয়ে যাচ্ছে। কীভাবে শুকাবে না বলো? আমরা মানুষ হয়ে শুকিয়ে যাচ্ছে, আর সামান্য মোটা জামা কাপড় সমস্ত শুকেছে। তো গাইস, তোমাদের কার কার জায়গায় কেমন গরম তোমরা জানিও। সাংঘাতিক গরম, বৃষ্টি তো নেই মনে হয় পৃথিবীতে দেখি, মানে নদীয়া ডিস্ট্রিক্টেই কোনো বৃষ্টি নেই। সব জায়গায় বৃষ্টি হলে নদীয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি কোনোদিনই দেখতে পারবে না। তো কি বলবো, ঘরেও আগুন বাইরেও আগুন, তার থেকে ঘরে থাকাই ভালো। একটু ফ্যানের নিচে থাকলে অন্তত পক্ষে শান্তি তো হবে যে না ফ্যানের নিচে রয়েছে, তবুও ঘামছি। ফ্যানের নিচে থেকেও ঘামি, না থেকেও ঘামি। এই গরমের মধ্যে থেকে ওইখানে থেকেই ঘামা ভালো।
তোমরা জানিও। আর তোমরা প্লিজ জানিও যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো। এই গরমে বেশি ভিডিও বড় করছি না, এমনি একটু করে রাখছি। দেখো তো গাইজ দেখো আমাদের ফুল গাছ তোমাদের দেখাচ্ছি যে উপরে কত ফুল ফুটেছে, আর নিচে থেকে একটা ফুলও পাই না, নাগালও পাই না। আর নিচে উপরে কত ফুল দেখো, আমি তোমাদের বলছি। তো দেখেছো, আমিও তোমাদের বলছি যে আমাদের উপরে কতটা ফুল ফুটেছে, নিচে কিন্তু পাই না। তো আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করো, আর সবার সঙ্গে শেয়ার করো। আর এদিকে দেখো আমার ভিডিওটা পুরো শেষের মুহূর্তে চলে এসেছি, ঘরে এসেছি। ঘরে এসে আমি বলছি এত গরমে দেখো আমি পুরো একদম ঘেমে চান হয়ে গেছি। এগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ভাঁজ করে রাখবো। তার মধ্যে আবার তোমার দাদাভাই যেন কি একটা বেশ বলছে, আমি এদিকে রেগে রেগে বলছি দেখো তোমাদেরকে।